আপনারা দেখছেন এখানে বেকুর মাধ্যমে মাঠ সংস্কারের কাজ চলছে। আমি যে মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে চুনারঘাট উপজেলার 6 নং সদর ইউনিয়নের বরগাঁও গ্রামের কাজের কিল বাজার মাঠ। এই মাঠ আপনারা জানেন এখানের মধ্যে কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিও প্রায় সময় এসে ট্রেনিং প্রায় সময় এসে কিন্তু অনুশীলন করে বিকালবেলা। তো এই মাঠটি উন্নত করার জন্য মাঠ সংস্কারের কিন্তু কাজ চলছে। আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাইয়ের নির্দেশনায় কিন্তু মাঠ সংস্কারের কাজ চলছে। আপনারা দেখছেন বেকুর মাধ্যমে আমরা দেখতেছি মাঠের যে রাউন্ডগুলা কিন্তু ঠিক না, একদিকে বেশি একদিকে কম রয়েছে এবং অনেক জায়গায় কিন্তু উঁচু নিচু রয়েছে। কাছে অনেক জায়গায় কিন্তু উঁচু নিচু রয়েছে এবং উঁচু নিচু কিন্তু একদম সমান করা হবে। এইদিকে আমরা আপনাদের মাঠ সংস্কারের কাজ দেখানোর জন্য লাইভে এসেছি। আপনারা ইতিমধ্যে আমাদের সাথে যারা এই দেশ এবং প্রবাস থেকে লাইভে জয়েন করেছেন আমরা সবাইকে বলবো আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে কিন্তু মানুষ এলাকাবাসী কিন্তু দেখতে পারবে এবং বিশ্বের সবাই কিন্তু দেখতে পারবে ব্যারিস্টার সুমন ভাই মাঠ সংস্কারের কাজ। এই পর্যায়ে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব এবং এদিকে আমরা দেখতেছি অনেক মুরব্বিয়ান রয়েছে এবং এই মাঠ সংস্কার করাতে এলাকার এলাকার মানুষের মানুষের মানে খেলাধুলা এবং উনি একটি কথা বলেন যে মাদক থেকে মাঠে আসো, মানে বাচ্চাদের খেলাধুলার বিকল্প কিন্তু কিছু নেই। এদিকে রয়েছেন এলাকারই একজন কিছু সন্তান তৈরি করে দেখা এই যে কাজ চলছে ব্যারিস্টার সুমন ভাইয়ের নির্দেশনায়। আবার কিরকম লাগছে কি বলতেন? যেহেতু আমাদের কাজের মাঠ ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা মাঠ, এটা আমাদের গ্রামের অনেক প্লেয়ার এখান থেকে উঠছে, এখানে খেলাধুলা করে। তো বর্তমানে ওই ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পরে যে উদ্যোগ নিয়েছেন মাঠটা উন্নত করার, মাঝে মধ্যে একটা দর্শক বসার জন্য কি করা এবং কাজ শুরু হয়ে গেছে আমাদের এখানে। আমাদের গ্রামের সবাই খুব আনন্দিত, কেননা এখানে বসার জন্য কি হয় স্টেডিয়ামের মতো হয়, আরও মাঠ উন্নত হবে, আর প্লেয়াররাও বের হবে এখান থেকে। আর সুমন বাড়ি তো লক্ষ্য ছিল গড়গাঁও গ্রামের প্রতি, গড়গাঁও গ্রামে নাকি অনেক স্বর্ণের খনি পাইছে। আসলে তা ঠিক, গড়গাঁও গ্রামে কিন্তু অনেক প্লেয়াররা অনেক ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু আমাদের গ্রামের ব্যারিস্টার সুমন একাডেমিতে অনেক প্লেয়ার রয়েছে। এছাড়া ওই যে হাবিব অত ওই যে ব্রাজিল যাওয়ার জন্য কি হয়েছে পরিকল্পনা। তো আশা করি কাজটা ভালো হবে, কাজ হওয়ার পরে গ্রামের উন্নয়ন হবে, খেলাধুলার উন্নয়ন হবে। এটা অনেক ধন্যবাদ লাগতেছে, ভালো লাগতেছে আমাদের কাছে। হ্যাঁ ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আপনাদেরকে আমরা কাজগুলো দেখাবো। মাঠের যে কাজ আমাদের সাথে দেখতেছি আপনারা দেখছেন এদিকে বেগুর মাধ্যমে কাজ কিন্তু চলমান। এদিকে কিন্তু গ্রামেরও অনেক লোকজন এসেছেন কাজ দেখার জন্য, কারণ মাঠের কাজ হচ্ছে। সবাই কিন্তু মাঠ প্রিয় মানুষ, সবাই কিন্তু ক্রীড়াপ্রেমী মানুষ। আসলে যাই বলুক না কেন সবাই কিন্তু ফুটবলকে ভালোবাসে এবং ফুটবল খেলা দেখার জন্য বিশেষ করে এই মাঠটি যখন অনেক বড় হবে তখন আমরা আশা করি এই মাঠের মধ্যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনেক ম্যাচ হবে এবং এলাকার লোকজন দেখতে পাবেন। তো আপনারা দেখছেন এই মুহূর্তে এটা হচ্ছে ঘরগাঁও গ্রামে অনেক দর্শক কমেন্ট করতেছেন আমি একজন পুলিশ বীর মুক্তিযোদ্ধা সন্তান। আমাদের সাথে যারা আপনারা দেশ এবং প্রবাস থেকে লাইভে যুক্ত হয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এমডি সেলিম সুন্দর লাগছে, ধন্যবাদ। সবাই দোয়া করবেন ব্যারিস্টার সুমন ভাইয়ের যে উদ্দেশ্য চুনারঘাট এবং মাধবপুরে যতগুলো খেলার মাঠ রয়েছে বিশেষ করে এই মাঠগুলো উনি অনেক উন্নত করবেন এবং উনি যে কথাটি বলেন যে আপনারা যদি কোনো এলাকায় গিয়ে বিয়ে নিতে চান তাহলে মাঠ দেখলে তারপর মন্দির দেখলেই কিন্তু বোঝা যাবে যে এই এলাকার মানুষ কতটা উন্নত এবং এই এলাকার মানুষের চরিত্র কীরকম। এই জন্যই কিন্তু বিশেষ করে ব্যারিস্টার সুমন ভাইয়ারও মাঠে কাজ করার উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি আমাদের মাঠটি একটি ইন্টারন্যাশনাল মানের মাঠ না হলেও এর কাছাকাছি হবে। এদিকে দেখছেন এদিকে গ্রামের লোকজন মুরব্বিয়ান রয়েছে, আমরা এদিকে গ্রামের যে মুরব্বী রয়েছেন ওনাদের কাছ থেকেও ওনাদের ভাষ্য শুনবো যে এখন ওনাদের কীরকম লাগছে। আমরা দেখতেছি এখানের মধ্যে এই মাঠের অনেক লোকজন রয়েছেন এবং এই মাঠের একজন খেলোয়াড়ও রয়েছে সুহেম ভাই। সুহেম আপনারা জানেন যে সে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির স্ট্রাইকার। বিশেষ করে এটি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির দুইজন খেলোয়াড় যারা দেশের বিভিন্ন জায়গায় খেলে, সুহেম এবং হাবিব, তারাও কিন্তু এই মাঠ থেকে উঠেছে। আপনার কাছে আসো তুমি, এই যে মাঠের কাজ চলছে তোমার নিজের হোম গ্রাউন্ড, এই কিরকম লাগছে, তোমার অনুভূতি কিরকম? ধন্যবাদ সুমন ভাই, মানে অসংখ্য ধন্যবাদ যে আসলে আমরা এই মাঠ থেকে আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিতে খেলতেছি।
যদি এই মাঠটা না থাকলে অথবা আমরা ফুটবল খেলতে পারতাম না। সুমন ভাই মাঠটা অনেক অবস্থা খুবই খারাপ, যে বর্ষার সিজন আসলে মাঠটা নষ্ট হয়ে যায় কাদায়। কারণ সুমন ভাই যেভাবে আমাদের কাজ করতেছে মাঠের মাঝে, আশা করি এই মাঠে আরও অনেক প্লেয়াররা আসবে। আর বিশেষ করে বেশটা সুমন ফুটবল একাডেমির প্র্যাকটিসও মাঝে মধ্যে এটার মধ্যে হয়। আর যেভাবে কাজগুলো হচ্ছে আসলে খুব ভালো একটা মাঠ হবে। এই মাঠ থেকে হাবিব, আমি, তানভীর আরও অনেক প্লেয়াররা এই মাঠে প্র্যাকটিস করে এখন বেরিস্টার সুমন ফুটবল একাডেমিতে খেলতেছে। ধন্যবাদ। এদিকে দেখতেছি আরেকজন বেরিস্টার সুমন ফুটবল একাডেমির যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন, এবং উনি কিন্তু এই মাঠের কাজ পরিদর্শনের জন্য এবং ওনারাও কিন্তু ওনার নেতৃত্বে কিন্তু মাঠের কাজ চলছে। আপনাকে বলবো কতদিন লাগবে মাঠের কাজ সমাপ্ত করতে? আজকে তো কোথাও কাজ শুরু করেছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় এমপি ব্যারিস্টার সুমন ভাইকে ওনার একটি মহৎ উদ্যোগের জন্য। উনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি সোনারঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলা প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে মাঠ নির্মাণ করবেন, এবং তারই ধারাবাহিকতায় উনি নির্বাচনে পাশ করার পরেই প্রায় 1.5 মাসের মাথায় উনি গড়গাঁও গ্রামের মাঠে 5টি মাঠের কাজ চলমান আছে। তারই সাথে এখন গড়গাঁও খাজিরগিল মাঠে আছে সংস্কারের কাজ চলতেছে। আশা করি 1 সপ্তাহের মধ্যে মাঠটি সংস্কার কাজ সম্পূর্ণ হবে। এই মাঠের একটা ইতিহাস আছে, এই মাঠ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে। আমি নিজেও এই মাঠে অনেক প্র্যাকটিস করছি। আশা করি এই মাঠটি পুরোপুরি সংস্কার হলে বিশেষ করে আমাদের একাডেমিও এখানে এসে প্র্যাকটিস করতে পারবে। আমরা বিভিন্ন মাঠে আপনারা তো ইতিমধ্যে করেনি মানে এখানের মধ্যে। আমরা করি। ধন্যবাদ আপনাকে। এদিকে রয়েছে আমরা এই মাঠের আরেকজন খেলোয়াড় বিজানুর রহমান। আপনাকে বলবো আপনার কিরকম অনুভূতি এই যে মাঠের কাজ চলছে? অনেক ভালো। বেরিস্টার সুমন ভাই বলছিলেন যে এমপি হওয়ার পর এই মাঠের কাজ করবেন, এই ধারাবাহিকতায় এখন কাজ চলতেছে। তোমার এলাকাবাসীর পক্ষ থেকে বেরিস্টার সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার অনুভূতি কিটা? তো এই যে কাজ চলছে এবং মাঠও একটু বড় হবে মনে হচ্ছে, তো এই বিষয়ে আপনার কি অনুভূতি? এতে সবাই সবার ব্যক্ত করতেছে। আমি আমার মতো বলতেছি যে এই মাঠে কাজ হওয়াতে সবাই এলাকার সব ফলাফানি অনেক খুশি। সবাই বেরিস্টার সুমন ভাইকে শুভেচ্ছা জানাইতেছে, ধন্যবাদ জানাইতেছে এরকম একটা মহৎ উদ্যোগ নিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এই মাঠ থেকে বেড়ে ওঠা আর একজন ক্রিকেটার এবং ফুটবল, যদিও উনি এখন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন। তো আমাদের সাথে আপনারা যারা এই লাইভে জয়েন করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কীভাবে পারবো আপনারা কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন আপনারা যদি একটু বলেন, আমরা চেষ্টা করবো আপনাদের নাম মেনশন করার। আমি সুমন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইছি। আমাদের ইনবক্স করেন, আমরা চেষ্টা করবো। নাম্বার রয়েছে, এই নাম্বারে যাও, তোমার জায়গায় যাও। ভিডিও